আব্বা, তুমি আমার জুতো, আমার প্যান্ট, আমার শার্ট পরে কোথায় যাচ্ছ? যাই তোর মায়ের আনতে। মায়ের আনতে মানে? মাই তো সে মারা গেছে 12 বছর আগে। কি করছো এইসব? এবার তোর এক মায় মরছে আর হাজারটা মায় খারাই রয়েছে আমার পিণ্ডে, বোঝো না? মানে ওই উত্তর পাড়ার শালম গাজীর মাইয়োগ্য ডাঙ্গ রয়েছে, সেগুলো দেখতে যাই, তোর লাগে মানাইবে ভালো। আমার লগে মানাইবে মানে? আব্বা মানে তোর মা হিসেবে তোর চেহারা লাগে মিলে আছে, তারপর তোর অরিজিনাল মাই লাগবে। এই আব্বা, এই কি করছো এইসব কথা? তোমার উচিত এই বয়সে আমারে বিয়ে দেয়া, তাহলে তো তুমি বিয়ে করতেছো। এবার তোকে বিয়ে তো আমি দেবো ওখানে, তার বড় ভাই আগে যদি ছোট ভাই বিয়ে করে মানে কি বলবে? আয় বড় ভাই মানে? তুমি কেবল বড় ভাই নাকি? আর তোর মায় মরিয়ে যাওয়ার পর হইতে আমরা দুই বাপ বেটা তো ওই ভাই বেটার না হানি আমরা ঘরের মধ্যে থাকি, চাই না আমরা বেশি না। তার ও সমস্ত আনাড়া কথা রাখ, তুই একটু দোয়া কর, শুভ কাজে যাইতে আসি। তোর মাহে যেন প্রথম দেখাতেই ঝালম গাড়ির মায়ুক করে পাগল করতে পারে। বন্ধু, ভোট মারারে কালা করিয়ে এনে ইটের উপর বসছিস কেন? এ বন্ধু, তুমি ভালো আছো? কি করে ভালো থাকবো বল? এ বন্ধু, তোমার বাপে কি অসুস্থ নাকি? কাকু অসুস্থ? অসুস্থ? ওই শালার পর শালার জন্যই তো আমার এই অবস্থা। এই আমার বাবির কি বিয়ে করার বয়স? ও গেছে বিয়ে করতে, বিয়েটা আমি করব। কি হয় বলতে, কি হয়? হয় কি করে হয়? তোর চিন নাকি তোর বাপের বয়স কম হয়েছে? বেটা, তোর মায়ের মরে গেছে 12 বছর আগে, আর এই তোর মায়ের জায়গাটা এখন ফাঁকা আছে না, এই জায়গা পূরণ কি তুই যেই করবি? তুই পারবি বলা ওই জায়গা পূরণ করতে? বেটা, ওই তো কাকু একটা মাতারি বিয়ে করিয়েই পূরণ করবে নাকি? তুই কি করছিস এসব কথা? তাই কমু কি? বেটা, কাকু এত কাল বিবাহ করে নাই কারণ তোরে 7 মায়ের রাতের ভাত খাওয়াইবে না। আরে তালিবারে এখন বিয়ে করতেছে কেন? এখন লাতিমা তুই তো এখন হাত দিয়ে ভাত খাইতে আরো, তুই জানো না? যাও, ভালো কথা গেছে গেছে। এই তা কাকু কবে বিবাহ করবে কইছে? আরে আজকে আমার সামনে একটু গেছে, ওই যে উত্তর পাড়ার ওই যে আলম গাজীর মায়ের বিয়ে করতে। আলম গাজী চিনি? হ্যাঁ, ওনা কি আলম গাজী মাই কোন গো? ওই যে বড়টা সুলতানা। আরে আলার বড় করে সুলতানা, সুলতানা রে তোর বাপে বিয়া। আরে আলার গর্ব বাপু দলডারে মাটি দি উড়াইছে। আমি সুলতানার পিছনে 8 বছর তো দিয়ে ঘুরি, আর তোর বাপে বিয়া। আমার বাপ না ঠেকা, আমার বাপ থেকে চল, দুজন মিলে ঠেকাই দে। চল চল চল, রাখিস না আমার। দাঁড়ান। আসসালামু আলাইকুম, কেমন আছেন শালম আঙ্কেল? এই শুকুর আলী ভাই, কি করে ডাকলে? কেন আঙ্কেল? আঙ্কেল? আমি তোমার আঙ্কেল হই। আমার বড় ভাই নূর আলম গাজী আর তুমি একসাথে প্রাইমারি স্কুলে পড়িছো, আর তুমি আমার আঙ্কেল করে ডাকো? আহা বাপু, তুমি আমার 27 বছরের ছোট হলেও ভাগ্যের এক নির্মম পরিহাসে তোমার গর্বে জন্ম নিয়ে, তোমার ঘরে জন্ম দিয়েছে আমার জীবন সঙ্গিনী। আমার ঘরে তোমার জীবন সঙ্গিনী মানে এই যে ধরেন, আমি বুঝাই কই, আপনার বড় মাইয়া সুলতানাকে আমি আমার ছেলের মা হিসেবে নিতে চাই। এই ছেলের মা হিসাবে নিতে চাই মানে কি? দূর হালায় বোঝে না। আহা বাবা, তোমার বড় মাইয়া সুলতানাকে আমি বিয়ে করতে চাই। কি? এই কি বললি তুই? তোর মতো বুড়ো ভাব আমার মেয়ের বিয়ে করতে চাই?
প্রয়োজনে ওই মেয়েরে আমি কাইতে কাইতে কুচি কুচি করে গাঙে ভাসাই দেবো, তাও তোর সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। কি কইলেন আব্বা? আপনার মাইয়াকে আমার কাছে দেবেন না? না। কি কর, এত টাকা পয়সা থাকতে যদি আপনার মাইয়াকে আমি বিবাহ না করতে পারি, আর এই টাকা পয়সা দিয়ে আমি কি করবো? আমি বলছিলাম যে মাইয়াকে আমি বিবাহ করবো, তার বাবাকে রাজার মতো রাখবো। এখন আমি যদি আপনার মাইয়াকে না পাই, এই টাকা পয়সা দিয়ে আমি কি করবো? এই কান্দে না, কান্দে না। কিন্তু আমি কি বলিছি নাকি আমার মায়ের তোমার সাথে আমি বিয়ে দেবো না? বলেন নাই। না, আমি বলতেই পারি নে। বলে আমার মায়ের জন্ম হয়েছে তোমার সাথে বিয়ে করার জন্য। আপনার মিষ্টির প্যাকেটটা উঠিয়েন। এটা মিষ্টি প্যাকেট দুষ্টু মিষ্টি। এই শ্বশুরাব্বা, এই টাকাটা আপনার পকেটে রাখে। কি দরকার ছিল আমার এত টাকা? মনে করেন জামাই পক্ষ থেকে শ্বশুরের একটা আইলিয়া ভিউ কি বিয়ে আমার? জামাই আমার। তাহলে শ্বশুরাব্বা আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও বিয়ে যাও। আমার বিয়ে কর। জামাই জামাই। যেই ফিলে হিয়াই দিছি ওই ফিলে কথা কবি, ঠিক আছে? এখনই সুলতান, এই সুলতান আইতেছে, যা আমি বলাম দিলাম, যা। খারাও সুলতানা, কি আমাকে পথে দাঁড়ি করিয়েছেন কেন? সিঙ্গুর মাছের ধান সিটটা সিটটা কমে যাইতে আছে। বিউটি পার্লারে যাচ্ছি, আমার বিবাহ ঠিক হয়েছে, তাই বুড়ো প্লাগ করতে হবে। কি বিয়ে ঠিক করছে মানে কেন লগে? উত্তরপাড়ার শুকুর আঙ্কেলের সাথে। কি ওই বুড়া শুকুরিয়ার লগে তোমার বিয়া নাকি নিয়া কোনটা? এই তুমি ওই বুড়া শুকুরিয়ারে জানো ভালো করিয়া? ওনার অনেক টাকা আমি জানি। জানো রোমা, ওনার অনেক টাকা তুমি জানো। এই শোনো, তোমার না পাইলে করলে আমি বাঁচবো না, আমি মরিয়েই যাবো। আর মরিয়ে যখন যাবো তার আগে একটু সত্য কথা তোমার কানের মধ্যে হামদাই দিয়ে যাই। শোনো, ওই বুড়া শুকুরিয়া 12 কোটি টাকা ব্যাংকে গনে লোন নেছে। ওই ব্যাংকের লোন শোধ করতে পারবে না। ব্যাংক ম্যানেজারে কইছে ব্যাংকের লোন যদি শোধ না করতে পারে আর বাড়ি গাড়ি সম্পত্তি ব্যাগ দেই লই যাইবে। এরপরে বলে ঠায় শর্ট পড়বে। এরপরে যে ঠায় শর্ট পড়বে ওগো ঘরের মধ্যে দিয়ে আষ্টজ্ঞ কিডনি নেবে ব্যাংক ম্যানেজারে। আষ্টজ্ঞ কিডনি কার জানো? ওগো ঘরে তো খায় 2 জন, আর পোলার দুগ্গা আর ওই বুড়ি শুকুরিয়ার দুগ্গা কগ্গা 4 গো। আল্লাহ না করুক তোমার যদি বিবাহ হইয়া যায়, নিহা হইয়া যায় আল্লাহকে, তোমার দুগ্গা সগ্গা আরো দুগ্গা বাহিতে আষ্টজ্ঞ হইতে হয়তো মনে হয় যে ব্যাংক ম্যানেজারে তোমার মা নয় তোমার বাপের দুগ্গা নিয়ে মেকআপ করবে। এখন তুমি কি বিবাহ করবা না কিডনি দেবা? এটা কও।